রাজা রাজু তার ছেলে টোনার সঙ্গে বাস করত। একদিন টোনা তার বাবাকে বলতে থাকে, বাবা, ও বাবা, শোনো না, আমার আজকে কিছু স্বর্ণ মুদ্রা লাগবে। আমাকে তাড়াতাড়ি কিছু স্বর্ণ মুদ্রা দাও। বাবা টোনা, তোকে আজকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে তোর? আর তুই তো কোনোদিন আমার কাছে ইচ্ছে করে স্বর্ণ মুদ্রা চাসনি, তাহলে আজকে কেন রে বাবা? বাবা, আমার বন্ধুর মা অনেক অসুস্থ, মাসিমার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আর তুমি তো জানোই আমার বন্ধু অনেক গরিব। বাবা, আমার মা নেই, ওর মা আমাকে মায়ের মতো আদর করে। বাবা, আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও। প্রহরী, প্রহরী, এখনই টোনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দাও। প্রহরী যজ্ঞ, তুমি টোনার সঙ্গে যাও। শোনো, আমার ছেলেকে দেখে রাখবে, যাতে ওর কোনো বিপদ না হয়। যা বাবা টোনা, তাড়াতাড়ি ফিরে আসিস। টোনা প্রহরী যজ্ঞর সঙ্গে রাজপ্রাসাদ ত্যাগ করে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা বাবা, তোমাকে আমার কিছু বলার ছিল। বল বাবা, কি বলবি? তোর কি আজকেও স্বর্ণ মুদ্রা লাগবে? বল, কত স্বর্ণ মুদ্রা লাগবে? আমি প্রহরীকে বলে দিচ্ছি তোকে স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য। বাবা, আজকে আমার স্বর্ণ মুদ্রা লাগবে না। বাবা শোনো না, আমি আজকে নদীতে মাছ ধরতে যেতে চাই। তুমি তো জানোই মাছ ধরা আমার কত শখ। আমাকে অনুমতি দাও বাবা, আমি তোমার অনুমতি নিতে এসেছি এখানে। টোনা, এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এখন নদীতে মাছ ধরতে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তুই অন্যদিন যাস বাবা, আর আজকে আকাশটা মেঘাচ্ছন্ন। বাবা, না করো না, আমার কিছুই হবে না। আমি তোমার প্রহরী যজ্ঞকে আমার সঙ্গে নিয়ে যাব। তোমার আশীর্বাদ আমার সাথে আছে বাবা, আমার কিচ্ছু হবে না। যাই বাবা, তুমি দয়া করে না করো না। কেন জেদ করিস বাবা? আমি তোর মাকে কথা দিয়েছি তোর কোনো ক্ষতি হতেই দেব না আমি। আর যদি তোর কোনো ক্ষতি হয়, তাহলে যে আমি তোর মায়ের কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো। দোষী হয়ে থাকবে না বাবা, আমার কোনো ক্ষতিই হবে না। যজ্ঞ, চলো আমার সাথে। বাবা আসি, আমাকে আশীর্বাদ করো। আর প্রাসাদে সাবধানে থাকবে, কেমন? আকাশ বেশি কালো দেখলে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে আসবি রে বাবা। আর নদীর বেশি গভীরে যাবি না, কেমন? যজ্ঞ, টোনার খেয়াল রেখো। যজ্ঞ জানো, আজ এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এবার প্রাসাদে গিয়ে বাবাকে বলবো নদীর পাশে একটা প্রাসাদ বানাতে। আর আমি সেই প্রাসাদে থাকবো। আর নদীতে ইচ্ছে মতো মাছ শিকার করবো। যজ্ঞ, টোনা, আকাশ কালো হয়ে আছে, চলো এবার আমরা ফিরে যাই। যে কোনো সময় নদীতে ঝড় উঠতে পারে। তুমিও দেখছি বাবার মতন ভয় পাও। কিছুই হবে না, তুমি চুপচাপ সামনের দিকে নৌকা চালাতে থাকো। আর যদি সেটা না পারো, তাহলে এখান থেকে সাঁতরে সাঁতরে কিনারায় যাও, বুঝেছো? যত সব, একদম কথা শুনতে চাও না, তাই না? ওরা যখন নদীর গভীরে যায়, তখন প্রচন্ড পরিমাণে ঝড় ওঠে। টোনা, আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। তুমি জাল রেখে শক্ত করে নৌকা ধরে রাখো। তোমার কিছু হয়ে গেলে রাজামশাই আমাকে আস্ত রাখবে না। ঠিক আছে, তুমি নৌকা কিনারার দিকে নিয়ে যাও। নৌকা কিনারার দিকে আনতেই মাঝপথে নৌকাটা ডুবে যায়। আর টোনা ভাগ্যক্রমে ভাসতে ভাসতে অন্য একটা বনের তীরে গিয়ে পৌঁছায়। টোনা নদী থেকে কিনারায় উঠতেই চারিদিকে তাকাতে থাকে। আরে আরে, এ আমি কোথায় চলে এসেছি? এরা তো আমাদের বন না। উফ বাবা, আমি কিছুই ভাবতে পারছি না, আমার খুব দুর্বল লাগছে। আগে আমাকে কিছু খেতে হবে। যাই, কারো কোথাও বাড়ি পাই কিনা। টোনা বনের ভেতরে প্রবেশ করে আর এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎ করে টোনার সামনে একটা বড় গাছ পড়ে, যেখানে সোনালী রঙের নারকেল ঝুলছিল। আরে কি অদ্ভুত গাছ রে বাবা! এরকম গাছেও নারকেল ধরে? তা তো আমি আজকে না দেখলে জানতামই না। টোনা, বেশি ভাবার সময় নেই, ঝটপট একটা বাড়ি খুঁজে নে। আরে আরে, এ আমি কি দেখছি? বাঘ ঘাস খাচ্ছে? এই বনটা আমার কাছে বড় অদ্ভুত লাগছে। চারিদিকে কোনো বাড়ি ঘর দেখছি না, আবার কোনো পাখি কেউ না। আমার মনে হয় এই বনে কোনো পাখি নেই।
যার কারণে বাঘটা ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে। হায় ঈশ্বর, আজ যদি ও আমাকে দেখে তাহলে তো আমাকে গিলে খাবে। টোনা, এখনই তোকে পালাতে হবে। আরে আরে, এ তো দেখছি নারকেল বাড়ি। এমন বাড়ি তো আমি আগে কখনোই দেখিনি। যাই হোক, ভিতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। কেউ কি আছো নারকেল বাড়িতে? আমি অনেক বিপদে পড়ে এসেছি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। এমন সময় টোনার ওপর একটা খাঁচা পড়ে, আর টোনার সামনে একটা ডাইনি টুনিকে নিয়ে প্রকট হয়। স্বাগতম স্বাগতম, আমার নারকেল বাড়িতে তোমাকে স্বাগতম। আজকে দেখছি আমার ভাগ্যটা খুবই ভালো, নিজের চোখে আমি বিশ্বাসই করতে পারছি না। আমার বাড়িতে কেউ এসে হাজির। আমি অনেক বিপদে পড়েছি, আমাকে ছেড়ে দাও। আমার কোনো ক্ষতি করো না, আমি এখানে সাহায্যের জন্য এসেছি। ছেড়ে দেবো তোকে, আমি ছেড়ে দেবো? কখনোই না, তুই তো আমার পেটে যাবি। তোদের বনে গিয়ে পাখি ধরে আনা অনেক কষ্টে, তোকে আমি খাবো, তবে আজ নয় রে, 2 দিন পর। কারণ 2 দিন পর পূর্ণিমার রাত। শুনেছি আমার নারকেল বাড়িতে বসে যদি আমি পূর্ণিমার রাতে একটা যুবক পাখিকে খেতে পারি, তাহলে আমি অনেক শক্তিশালী হতে পারবো। ডাইনির কথা শুনে টনি মনে মনে বলতে থাকে, না, এখানে কিছুই বলা যাবে না। ডাইনি রেগে গেলে আস্ত রাখবে না। ডাইনি খাবার খেতে বাইরে গেলে আমাকে সবটা জানতে হবে। এই দাসী শোন, আমি আহারে যাচ্ছি, তুই এই যুবকের ওপর নজর রাখবি। আর যদি একটা ভুল কাজ করেছিস তাহলে আমি তোকে আগেই খেয়ে ফেলবো। মনে রাখিস, তোরা আমার এই নারকেল বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। এই, তুমি এখানে আসলে কি করে? আর কে তুমি? সবই তো শুনলাম টোনা, কিন্তু এই ডাইনি তো তোমাকে ছাড়বে না। ডাইনি খুবই শক্তিশালী। ডাইনি আমাকেও ভয় দেখিয়ে তার এই নারকেল বাড়িতে বন্দি করে রেখেছে। আর ডাইনি ছাড়া এই বন থেকে বেরোনোর উপায় কেউ জানে না। তুমি তো অনেকদিন থেকে ডাইনির সাথে এই বাড়িতেই থাকছো। ওই ডাইনিকে কি মারার কোনো উপায় জানা আছে তোমার? তুমি বলো তো। আমি কিছুই জানি না, কিন্তু ডাইনি সব সময় একটা বই পড়ে, আর সেই অনুযায়ী ডাইনি কাজ করে। ওই বইয়ে নিশ্চয়ই ডাইনিকে মারার উপায় আছে। টুনি, তুমি আমাকে এই খাঁচা থেকে বের করো, আমি ওই বই পড়ে দেখতে চাই। এই বইয়ে লেখা আছে যে একটা সিন্ধুকে সোনা রূপার কাঠি আছে। ওই সোনা রূপার কাঠি যদি একসাথে করা হয় তাহলে ডাইনি ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই সিন্ধুকটা কোথায় তুমি কি জানো? হ্যাঁ, আমি জানি, তুমি এসো, আমার সাথে চুক্তি করে এসো। টুনি টোনাকে সিন্ধুকের কাছে নিয়ে যায়, আর টোনা সিন্ধুক থেকে সোনা রূপার কাঠি বের করে। ঠিক তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। আমি জানতাম দাসী, তুই আমাকে ঠকাবি। এবার তোদের দুজনকে আমি একসঙ্গে খেয়ে ফেলবো। তার সুযোগ তুই পাবি না ডাইনি। এই দেখ সোনা রূপার কাঠি, আমি এই দুটোকে এক করে তোকে এক্ষুনি মেরে ফেলবো। না না, এমন কাজ করিস না, তোরা আমাকে মারিস না। আমি তোদেরকে তোদের বনে নিয়ে যাব, তবুও তোরা আমাকে মারিস না। চল জলদি আমাদেরকে নিয়ে চল, আর দেরি করিস না। ডাইনি সাথে সাথে ওদেরকে ওদের বনে নিয়ে আসে। এবার আমার সোনার রূপার কাঠি আমাকে দিয়ে দে, আমি নারকেল বাড়িতে ফিরে যাব। তুই অনেক পাপ করেছিস, তোকে ছেড়ে দিলে তুই আরো অন্যায় করে বেড়াবি, তাই তোকে আমরা ছাড়ছি না। টোনা সোনার রূপার কাঠি দুটো এক করে, আর ডাইনি সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। টনি, তুমি তো তোমার বাড়ির ঠিকানা জানো না। চলো আমার প্রাসাদে, আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে। টোনা টুনিকে প্রাসাদে নিয়ে যায়, আর অনেক ভালোভাবেই তার দিন কাটাতে থাকে।